This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। এবার কুলতলিতে গুলি চলল, পড়ল বোমা, গুরুতর জখম এক তৃণমূল কর্মী। বৃন্দাবন খেয়াঘাটে দোকানদারি করছিলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ। হঠাৎই এলাকা অন্ধকার করে 4 রাউন্ড গুলি এবং 3টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আরো বিস্তারিত এই সম্পর্কে জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজ্ঞান, ঠিক কি ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, বিস্তারিত বলো। দেখো, তোমাকে যেটা জানাই সেটা হচ্ছে যে আজকে যখন সন্ধ্যের সময় কুলতলি প্রত্যন্ত এলাকা বৃন্দাবনের খেয়া, সেখানে স্থানীয় চা বিক্রেতা সেলিম খান, যার রাজনৈতিক পরিচয় তৃণমূলের সক্রিয় কর্মী, দোকানে যখন বসেছিলেন সেই সময় আচমকাই অন্ধকার হয়ে যায় এবং বিদ্যুৎহীন হওয়ার সাথে সাথেই আচমকাই তাকে লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানো হয় এবং সেই ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার শরীরে 2টি গুলি লেগেছে বলে কিন্তু দাবি করা হচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় কার্যত তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কুলতলি জামতলায় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করার কিন্তু সুযোগ পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু তার শরীরে 2টি গুলি রয়েছে। তাকে সঙ্গে সঙ্গেই কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করে দেয় চিকিৎসকেরা। এই মুহূর্তে তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে এবং এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েতে যিনি তৃণমূলের প্রধান রয়েছেন তিনি দাবি করেছেন যে চা বিক্রেতা তিনি তৃণমূল দলের সঙ্গে যুক্ত, কিন্তু এই হামলার ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক ঘটনা না অন্য কোনো কারণ আছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, সেখান থেকে আগ্নেয়াস্ত্র এবং বোম উদ্ধার করেছে এবং যেটা জানা গিয়েছে 2জন দুষ্কৃতী একটি বাইকে চেপে এসে কিন্তু হামলা চালিয়েছে, ফলে তাদের খোঁজে কিন্তু পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। অনেক ধন্যবাদ তোমাকে অভিজ্ঞান। দোকানদারি করছে, আমি এরকম বসে আছি, আর ওই ডালে হচ্ছে কি কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে আর আমি এবার সবে ভিতরে বাড়ির ভিতরে ঢুকেছি, উমনি হচ্ছে কি 4টে শব্দ হয়েছে হলে আর দেখি খালি একবার বাবারে বলে উঠেছে। আমি ব্যাগে ফিরে এসে দেখি আমার ভাই পড়ে গেছে। এবার আমি ওনার উঁচু করে নিয়ে ধরে নিয়ে এদিকে পালিয়ে এসেছি। ওনার লেগেছে 2টো। প্রশাসন তদন্ত করে দেখুক এটা কোন ঘটনা, আমরা বুঝতে পারছি না। এখন পরে এটা আমরা জানতে পারবো যে কী ঘটনা। সেলিম টিএমসির কর্মী।